আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হীরা একাডেমির পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা। আজকে আমরা সেশন 1 ক্লাসে 9.2 অনুশীলনের উদাহরণসমূহ আলোচনা করব। আমাদের এই অধ্যায়ে উদাহরণ 13 ক খ গ ঘ এবং উদাহরণ 14 ক খ গ ঘ রয়েছে। এই প্রশ্নসমূহ আজকে আনসার করা হবে। তো চলুন আমরা দেখি প্রশ্ন এবং আনসারগুলো। তো আমাদের এখানে প্রশ্ন উদাহরণ 13 ক দেওয়া আছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তো এই প্রশ্নের আমরা মান নির্ণয় করব, অর্থাৎ এই রাশিটার আমরা মান নির্ণয় করব। তো চলুন আমরা সমাধান করি। যে সমাধান সমাধানে লিখতে পারি যে প্রদত্ত রাশি 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস ট্যান স্কোয়ার 45 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা ডিগ্রি লেখার সময় অবশ্যই এইভাবে লিখবো যে মাঝে একটু ফাঁকা গ্যাপ রাখবো, এইভাবে আমরা দিব না। তো ডিগ্রিটা হবে আমাদের ঠিক এইভাবে, এভাবে নয়, মাঝে একটু গ্যাপ রাখতে হবে। তো আমরা অনেক সময় এভাবে দিয়ে ফেলি, যেটা রং। তো আমরা এভাবেই লিখব। তো এখন আমরা পরবর্তী লাইনে পাই যে 1 মাইনাস, যেহেতু আমরা মান নির্ণয় করব, সেহেতু আমরা সাইন 45 ট্যান 45 এর মান বসালেই মানটা পেয়ে যাব। তো আমরা সাইন 45 এর মান জানি 4 থেকে 1/√2, আর উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিব 1 প্লাস 1/√2, উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিব। আর ট্যান 45 এর মান 1, সেটা আমরা জানি 4 থেকে 1 স্কোয়ার। পরবর্তী লাইনে আমরা এখানে দেখাবো যে স্কোয়ার এবং রুট কেটে যাবে, এখানে স্কোয়ার রুট কেটে যাবে, যে 1/2 1/2 থাকবে। তাহলে আমরা লিখি 1/2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1 এর উপরে স্কোয়ার দিলে 1 হবে। তো পরবর্তী লাইনে আমরা এটা ভগ্নাংশ আকারে আছে, আমরা এখানে লসাগু নেব 2। তো 2 লসাগু নেওয়ার পরে এই 2 কে 1 এর সাথে গুণ করতে হয়, 2 কে 2, এ মাইনাসের মাইনাস, এ 2 কে আমরা লসাগুকে এ হর 2 দ্বারা ভাগ করে ভাগফল 1 পাই, সেটাকে 1 এর সাথে গুণ করলে আবার 1 হবে। অনুরূপভাবে নিচেও লসাগু 2, এ 2 কে 1 এর সাথে গুণ, 2 কে 2, প্লাস আছে প্লাস চিহ্ন দেব, আর উপরের 1টা বসিয়ে দেব। যেহেতু আমাদের এই হর এবং এই লসাগু একই সমান, এই কারণে 1 1 হয়ে যাবে। আর এইদিকে আমাদের থাকবে প্লাস 1, এই 1টা। পরবর্তী লাইনে আমরা একসাথেই করে নেব যে 2, এটা আমরা এই 2 লিখলাম, 2 থেকে 1 বাদ দিলে 1 গুণিত এই নিচের অংশটা, এই নিচের 2টা উপরে যাবে, এটা নিয়ম। আর 2 আর 1 এ 3 যোগ করলে 3 হয়, 2 প্লাস 1 3 যোগ এই 1 থাকবে। আমরা এখন এই 2 এবং 2 কেটে দেব, তাহলে থাকে আমাদের 1/3 যোগ 1। তাহলে আমরা আগের মতোই আবার লসাগু 3 এ 1, এই 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1, প্লাস আছে প্লাস, আবার 3 1 কে 3, এই 3 কে এর সাথে গুণ করতে হবে। তাহলে উপরে হচ্ছে আমাদের 4 আর নিচে হচ্ছে আমাদের 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের উত্তর পেয়েছি যে 4/3, এটা হচ্ছে আমাদের আনসার। তো আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন উদাহরণ 13 খ cot 90 ডিগ্রি tan 0 ডিগ্রি sec 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি দেওয়া আছে। আমরা এটা সমাধান করব, অর্থাৎ মান নির্ণয় করব। তো আমরা তুলব যে সমাধান প্রদত্ত রাশি cot
90 ডিগ্রি, tan 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি, cosec 60 ডিগ্রি। তো আমরা এইগুলোর মান লিখে দেব। তো যেহেতু আমরা জানি cot 90 ডিগ্রির মান 4 থেকে পাই 0, tan 0 ডিগ্রির মান 4 থেকে পাই 0, sec 30 ডিগ্রির মান 4 থেকে পাই 30 ডিগ্রি 2/√3, cosec 60 ডিগ্রির মান 4 থেকে পাই আমরা 2/√3। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এখানে একটা সাইড নোট এভাবে দিয়ে দিতে পারি যে cot 90 ডিগ্রি ইকুয়াল 0, tan 0 ডিগ্রি ইকুয়াল 0, sec 30 ডিগ্রি ইকুয়াল 2/√3, cosec 30 ডিগ্রি 60 ডিগ্রি ইকুয়াল 2/√3। আমরা এভাবে একটা সাইড নোট দিতে পারি যে এখান থেকে এই মানগুলো পেলাম। তারপরে আমরা জানি 0 দিয়ে বা 0 দিয়ে কোনো কিছুকে গুণ করা হলে তার মান হয় 0, অতএব আমাদের আনসার হবে 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। উদাহরণ 13 গ দেওয়া আছে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। আমরা এখন সমাধান করব, অর্থাৎ মান নির্ণয় করব। এখানে প্রদত্ত রাশি দেওয়া আছে যে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি sin 30 ডিগ্রি। তো আমরা এখন এই মানগুলো বসাই দেব। আমরা 4 থেকে পাই sin 60 ডিগ্রির মান √3/2, cos 30 ডিগ্রির মান √3/2 প্লাস cos 60 ডিগ্রির মান 1/2, sin 30 ডিগ্রির মান 1/2। তো আমরা এই মানগুলো পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি সাইড নোটে, যেহেতু sin 60 ডিগ্রি ইকুয়াল √3/2, cos 30 ডিগ্রি ইকুয়াল √3/2, কমা cos 60 ডিগ্রি ইকুয়াল 1/2, sin 30 ডিগ্রি ইকুয়াল 1/2। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এখন এখানে দেখতে পাই 2 দুগুণ 4, √3 3 হবে প্লাস 1/2 দুগুণ 4। তো আমরা জানি যেহেতু দুইটা যদি √3 থাকে ইনটু অবস্থায়, তাহলে এখান থেকে আমরা পাই একটা 3, বা একটা 3 থেকে আমরা দুইটা √3 পাবো। তো আমরা দুইটা রুট থেকে একটা 3 পেয়েছি। এখন কোনো ভগ্নাংশে যদি হরগুলো একই রকম হয়, তাহলে সেখান থেকে একটা হবে তাদের লসাগু। তাহলে লসাগু 4, 4কে 4 ভাগ দিলে 1 হয়, 1কে 3 দ্বারা গুণ করলে 3 1কে 3 যোগ 1 1 1কে 1, তাহলে উপরে 3 আর 1কে 4 আর নিচে 4, তাহলে 4 4 কেটে গিয়ে 1 হবে आंसर। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে आंसर পেলাম 1। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। উদাহরণ 13 ঘ দেওয়া আছে 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। তো আমরা এর মান নির্ণয় করব। তো তুলি যে সমাধান প্রদত্ত রাশি 1 প্লাস মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 60 ডিগ্রি প্লাস sin স্কয়ার 60 ডিগ্রি। তো পরবর্তী লাইনে আমরা দেখাবো 1 মাইনাস tan স্কয়ার 60 ডিগ্রির মান আমরা জানি √3, তাহলে লিখবো এখানে √3 তার উপরে স্কয়ার 1 প্লাস tan স্কয়ার মান √3, 60 ডিগ্রির মান তার উপরে স্কয়ার প্লাস sin স্কয়ার 60 এর মান হচ্ছে √3/2, তাহলে আমরা লিখবো √3/2 তার উপরে স্কয়ার হোল স্কয়ার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী লাইনে যাই। তো এখানে আমরা সাইড নোট দিতে পারি যে tan
60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3 এবং সাইন 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে √3/2। তো এখানে দেখছিলাম যে 1 মাইনাস স্কোয়ার এবং রুট কেটে যায়, দিয়ে হয় 3, এখানে 1 প্লাস স্কোয়ার রুট কেটে 3 হয়। আর এখানে উপরে স্কোয়ার রুট কেটে 3, আর এই স্কোয়ার নিচে 2 এর উপরে হলে 2 দুগুণা 4 হবে। তো আমরা এখানে স্কোয়ার রুট কিভাবে কাটে সেটা একটু বিশ্লেষণ করি, যে √3 উপরে স্কোয়ার, তো এটাকে আমরা লিখতে পারি এইভাবে 3 1/2, আর এটা উপরে স্কোয়ার। তারপরে আমরা লিখব 3, এ 2 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 2/2। এখন 2 2 কেটে গেলে হবে শুধু 3। এই কারণে আমরা বলছি যে স্কোয়ার রুট কেটে গেলে 3, স্কোয়ার রুট কেটে গেলে 3। এখানেও স্কোয়ার রুট কেটে 3, আর এই স্কোয়ারটা আবার 2 এর উপরে থাকলে তখন হবে 4। তো এটা আমরা একটু দেখাই যে √3/2 হোল স্কোয়ার সমান সমান এই স্কোয়ার দুইজনকেই দেবো আমরা এইভাবে, ঠিক স্কোয়ার আর 2 এর উপরে স্কোয়ার। তো স্কোয়ার রুট কেটে 3, আর এখানে 2 2 4, এইভাবে আমরা পেয়েছি 3/4। তো এখন দেখি যে 1 মাইনাস 3/1 আর 3 দিয়ে হলো 4 প্লাস 3/4। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী লাইনে আমরা যাব। এখানে 3 থেকে 1 বাদ দিলে -2, আর এখানে আমরা পাবো 4 প্লাস 3/4। তো দুইটা একই হর, এই কারণে লসাগু হবে তাদের 4। 4কে 4 দ্বারা ভাগ করলে 1, 1কে আমরা 2 দ্বারা গুণ করলে -2 দ্বারা গুণ করলে -2 হবে, প্লাস ওপারে 3 হবে। তারপরে আমরা 3 থেকে 2 বাদ দিলে, অর্থাৎ প্লাস থেকে মাইনাস বাদ দিলে হবে +1, আর নিচে 4। তো আমাদের আনসারটা হবে 1/4। এটাই হচ্ছে আনসার। তো আমরা আনসারটা এইভাবে লিখতে পারি যে অতএব নির্ণেয় মান 1/4 আনসার। ঠিক এভাবে সুন্দর করে লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এর পরবর্তী অঙ্কে চলে। উদাহরণ 14 ক নাম্বার প্রশ্নে দেওয়া আছে যে √cos a - b = 1 এবং 2 sin a + b = √3 এবং a b সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। তো এখানে আমাদের a এবং b এর মান নির্ণয় করতে হবে। তো এই প্রশ্নগুলোর আনসার অনেক সহজ। তো আমরা দেখি সমাধান করে, যে সমাধান লিখব, দেওয়া আছে আমাদের √2 cos a - b = 1। তো আমরা এখান থেকে cos থেকে a - b এর একটা মান পাবো। আমরা সেটা লিখি যে বা cos a - b = 1। এদিকে যদি ইনটু অবস্থায় থাকে সেটা ডান পক্ষে গিয়ে ভাগ হয়, তো 1/√2 করলাম, বা cos a - b = এখন আমরাকে এখান থেকে দেখতে হবে যে 1/√2 cos কত ডিগ্রির মান, সেটা আমরা এখানে বসিয়ে দেব। তো আমরা চার্টে দেখি cos এর 1/√2 কত রয়েছে। 45 ডিগ্রিতে আমাদের 1/√2 রয়েছে। তাহলে আমরা লিখতে পারি এখানে যে 45 ডিগ্রি। তাহলে আমরা এখন পাই যে অতএব a - b = cos এবং cos উভয় পক্ষ থেকে বাদ, এবং এখানে থাকবে 45 ডিগ্রি। তাহলে a - b = 45 ডিগ্রি। এটাকে আমরা সমীকরণ 1 লিখব। আবার দেওয়া আছে যে 2 sin a + b = √3, বা আমাদের এই দুইটা আবার ওদিকে গিয়ে ভাগ হবে, sin a + b = √3/2, বা sin a + b = এখন √3/2 sin কত ডিগ্রির মান। তো আমরা sin এর
লাইনে দেখব √3/2 sin 60 ডিগ্রি মান, তাহলে আমরা লিখব যে sin 60 ডিগ্রি, অর্থাৎ sin 60 ডিগ্রি মান √3/2। তাহলে sin এবং sin বাদ যাবে, তাহলে আমরা লিখব যে a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মানগুলো আমরা নিজেদের আয়ত্ত করে নেব, যে চার যেন আমাদের পরবর্তীতে দেখার প্রয়োজন না হয়, এইভাবে আমরা অঙ্কগুলো বারবার করে আয়ত্তে আনবো। তো আমরা এখানে সমীকরণ 2 দিব। তো আমরা এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 সমাধান করে a এবং b এর মান নির্ণয় করব। তাহলে আমরা লিখতে পারি যে 1 যোগ 2, অর্থাৎ 1 ও 2 সমীকরণ হতে পায়, এটা যোগ করে হতে পারে। তো আমরা এখন 1 এবং 2 যোগ করব, a মাইনাস b ইকুয়াল 45 বা a প্লাস b ইকুয়াল 60 ডিগ্রি। তো এটা আমরা যোগ যদি করি তাহলে মাইনাস b প্লাস b বাদ, আর এদিকে a টয়েস a, আর এদিকে 60 এবং 45 দিয়ে হবে 105 ডিগ্রি। তো আমরা এখন অতএব পাই যে a ইকুয়াল 105 ডিগ্রি বাই 2, এ 2 এখানে ভাগ হবে, এখানে বা লিখি। অতএব আমরা এর মান পেলাম এখানে 105কে 2 দ্বারা ভাগ করলে সেটা হয় 52.1.2, মানে 52.5 ডিগ্রি। 52 দুগুণ 104 আর হাফ হাফ 1 দিয়ে 5, 105। অতএব এর মান হচ্ছে 52.5 ডিগ্রি। এখন আমরা বি এর মান নির্ণয় করব, এই জন্য আমরা লিখব যে 1 বিয়োগ 2 হতে পায়, অথবা 2 বিয়োগ 1 হতে পায়, যে কোনো ভাবে লেখা যাবে এটা। তাহলে আমরা লিখব 1 মাইনাস b 45, বিয়োগ করার নিয়ম হচ্ছে a প্লাস b সমান 60। এটা লেখার পরে আমরা যোগ করলে কোনো চিহ্ন পরিবর্তন করব না, যেমনটা এখানে করেছি। আর বিয়োগ করলে আমরা এখানে প্লাস থাকলে এখানে মাইনাস দিব, প্লাস আছে মাইনাস দিব, প্লাস আছে মাইনাস দিব, এবং এই নিচের লাইনের সাইন নিয়ে আমরা কাজ করব। তাহলে প্লাস এ মাইনাস এ বাদ মাইনাস বি, তাহলে হচ্ছে মাইনাস 2b। এ মাইনাসটা এ বি এর কাজ করবে, এ মাইনাসটা এর কাজ করবে, এ মাইনাসটা 60 এর কাজ করবে, ইকুয়াল 60 থেকে 45 বাদ। যেহেতু মাইনাসটা বড় তাই আমরা মাইনাস বসাবো, এবং এখানে 45 বাদ দিলে হয় আমাদের 15। তাহলে 15 উভয় পক্ষ থেকে মাইনাস বাদ, এবং বি ইকুয়াল হবে যে 15/2। 15কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো আমরা 7.5। তো আমাদের হচ্ছে বি এর মান 7.5 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি যে অতএব নির্ণেয় মান a ইকুয়াল 52.5 ডিগ্রি, b ইকুয়াল 7.5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। এখানে উদাহরণ 14 খ দেওয়া আছে, cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3 হলে a এর মান নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই উদাহরণটা আমাদের অনুশীলনীতে 17 নম্বর প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমাদের উদাহরণ 14 খ এবং 17 অনুশীলনীর একই রকম প্রশ্ন। তো আমরা সমাধান করব, যে দেওয়া আছে এখান থেকে আমরা এর মান নির্ণয় করব। তো দেওয়া আছে cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল 1 মাইনাস √3 বাই 1 প্লাস √3। এর পরবর্তী লাইনে আমরা যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে, এখানে যেহেতু ইকুয়েশন আছে তাই আমরা বাদ দেব, যে প্রথমে আমরা লবটাকে তুলে নেব, cos a মাইনাস sin a দিয়ে যোগ দিয়ে হরটাকে তুলে দেব, cos a প্লাস sin a বাই
আবার আমরা উপরের লাইনটা তুলব, cos a মাইনাস sin a দিয়ে বিয়োগ দিয়ে নিচের লাইনটা তুলে দেব, cos a। এখন a মাইনাস আর a মাইনাস গুণ করে মাইনাস হয়ে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস sin a। অনুরূপভাবে আমরা ডান পক্ষে উপরের লাইন আগে তুলব 1 মাইনাস রুট 3 প্লাস দিয়ে নিচের লাইন তুলব 1 প্লাস রুট 3। এইভাবে আমরা আবার উপরের লাইন আগে তুলব 1 মাইনাস রুট 3 মাইনাস 1 মাইনাসে প্লাসে মাইনাস রুট 3, অর্থাৎ এখানে মাইনাস হলে এখানে প্লাস থাকলে সেটাও মাইনাস হয়ে যাবে। তো আমরা এটা করলাম কি যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে এখন আমরা পরবর্তী লাইনে এখানে প্লাস মাইনাস থাকলে আমরা সেটা বাদ দিয়ে দেব, যেমন sin a মাইনাস sin a প্লাস বাদ, আর এখানে cos a প্লাস cos a মাইনাস বাদ। তারপরে আমরা এদিকে রুট 3 মাইনাস প্লাস বাদ, এখানে মাইনাস 1 প্লাস 1 বাদ। তাহলে আমরা পরবর্তীতে লিখব যে cos a 2 cos a বাই মাইনাস sin a মাইনাস sin a, তাহলে মাইনাস 2 sin a ইকুয়াল আমরা এখানে লিখব 1 1 2 আর এখানে মাইনাস 2 রুট 3, কারণ একটা রুট 3 আর একটা রুট 3, তাহলে 2 রুট 3 আর মাইনাস আছে আদিকে, এই কারণে মাইনাস। তো পরবর্তী লাইনে আমরা লিখব যে a2 আর a2 বাদ, উপরে 2 নিচে 2 বাদ, আর উভয় পক্ষ থেকে মাইনাস বাদ। তাহলে থাকে আমাদের শুধু cos a বাই sin a ইকুয়াল 1 বাই রুট 3, যেহেতু আমাদের 2 2 বাদ গেছে। আচ্ছা, বা আমরা লিখব cos বাই sin, মানে আমরা জানি যে cot a সমান cos a বাই sin a, যেহেতু এটা আমরা জানি এবং আরো জানি আমরা যে cot কত ডিগ্রির মান 1 বাই রুট 3। তো আমরা কটের লাইনে দেখব যে cot 60 ডিগ্রির মান 1 বাই রুট 3। এই দুইটা নোট আমরা এখানে বসাই দেব। তাহলে আমরা লিখব যে cot a ইকুয়াল cot 60 ডিগ্রি, cot cot উভয় পক্ষ থেকে বাদ, তাহলে a হবে আমাদের 60 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের মান। আমরা সুন্দর করে লিখব যে নির্ণেয় মান a ইকুয়াল 60 ডিগ্রি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা এই প্রশ্নটা সহজেই করে ফেললাম। আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। উদাহরণ 14 গ, a ইকুয়াল 45 ডিগ্রি, প্রমাণ করো যে cos 2a সমান 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লিখব যে দেওয়া আছে a ইকুয়াল 45 ডিগ্রি। তো আমরা এখানে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। তাহলে আমরা লিখি যে বাম পক্ষ ইকুয়াল cos 2a সমান সমান cos 2 গুণিত এর মান হচ্ছে 45, এই জন্য আমরা 45 ডিগ্রি লিখব, যে a ইকুয়াল 45 ডিগ্রি। পরবর্তীতে আমরা দেখাবো cos 45 দুগুণা 90, তাহলে 90 ডিগ্রি। আমরা জানি cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, সুতরাং আমরা লিখব 0, তাহলে বাম পক্ষ সমান 0। আমরা এখন ডান পক্ষ লিখব, ডান পক্ষ ইকুয়াল 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। আমরা বাম পক্ষ করছি, এখন ডান পক্ষ করছি। তাহলে 1 মাইনাস tan স্কয়ার এর মান হচ্ছে 45 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি। আমরা জানি a ইকুয়াল 45 ডিগ্রি, এটা আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা পরবর্তীতে এখন লিখব যে 1 মাইনাস tan স্কয়ার 45 ডিগ্রি সমান, আমরা জানি যে tan 45 এর মান হচ্ছে 1, তাহলে 1 এর উপর স্কয়ার দিলে 1 ই হয়, আমার 1 প্লাস 1। তাহলে আমরা দেখছি উপরে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, আর এখানে 1 প্লাস 1 2। তাহলে আমরা 0 বাই কোনো কিছু সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান হয়ে যায় 0।
তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের মান 0। সুতরাং আমরা লিখব যে অতএব cos 2a equal 1 minus tan square a by 1 plus tan square a প্রমাণিত। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন উদাহরণ 14 ঘ লেখা আছে সমাধান করো 2 cos 6 থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0, যেখানে থিটা কোণের মান হবে সূক্ষ্মকোণ। সুতরাং আমরা এটাকে সমাধান করব। তো লিখতে পারি যে প্রদত্ত সমীকরণ টু cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। পরবর্তী লাইনে আমরা লিখতে পারি 2 ইন্টু, আমরা জানি cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল 0। লিখবো এখানে যেহেতু cos স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস sin স্কয়ার থিটা। এর পরবর্তী লাইনে আমরা 2 ইন্টু লিখব যে a স্কয়ার মাইনাস b স্কয়ার হলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আর এখানে আমরা 3 যদি কমন নেই তাহলে 3 ইন্টু সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। তো পরবর্তী লাইনে আমরা লিখব যে বা 1 মাইনাস সাইন থিটা আমরা কমন নিব। তাহলে আমরা এখন এখানে মাইনাস 3 কমন নিব। মাইনাস 3 কমন নিলে আমাদের এটা হয়ে যাবে প্লাস এবং এটা হয়ে যাবে মাইনাস। তাহলে আমাদের এখানে 1 মাইনাস সাইন থিটা রয়েছে, এই কারণে এটা আমরা একটু উল্টে লিখব যে সেটা হয়ে যাবে প্লাস 1 মাইনাস সাইন থিটা। তো আমরা এখন পরবর্তী লাইনে লিখব যে 1 মাইনাস সাইন থিটা কমন নিব, 1 মাইনাস সাইন থিটা ইন্টু এখানে থাকবে আমাদের 2 ইন্টু 1 প্লাস সাইন থিটা মাইনাস 3। তো আমরা ইকুয়াল 0। পরবর্তী লাইনে দেখাবো যে 1 মাইনাস সাইন থিটা এবং 2 যদি আমরা এ গুণ করে দিই 1 এবং সাইন থিটার সাথে, তাহলে হবে 2 কে 2 প্লাস সাইন থিটা 2 সাইন থিটা মাইনাস 3, তারপরে ইকুয়াল 0 বা 1 মাইনাস সাইন থিটা ইন্টু, এখন 3 থেকে আমরা যদি 2 বাদ দিই তাহলে থাকে মাইনাস 1, তাহলে 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0। মাইনাস 3 থেকে প্লাস 2 বাদ দিলে মাইনাস 1 থাকে। তো আমরা লিখব এখন যেহেতু দুইটা রাশির গুণফল 0, সুতরাং আমরা লিখব হয় এই রাশির মান 0 অথবা এই রাশির মান 0। তাহলে আমরা লিখতে পারি যে হয় 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল 0 অথবা 2 সাইন থিটা মাইনাস 1 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে বা 1 ইকুয়াল সাইন থিটা বা সাইন থিটা ইকুয়াল 1। তো 1 আমরা জানি যে সাইন থিটা ইকুয়াল সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে অতএব থিটা সমান আমাদের হচ্ছে 90 ডিগ্রি। এখানে উভয় পক্ষ থেকে সাইন বাদ, এখানে আমরা লিখতে পারি যে বা সাইন থিটা ইকুয়াল -1 ওপারে গিয়ে +1 আর এই দুইটা নিচে ভাগ হবে। তাহলে আমরা লিখব যে সাইন থিটা বা সাইন, এখন আমরা দেখব চার্টে যে সাইন কত ডিগ্রির মান 1/2, সাইন 30 ডিগ্রির মান 1/2। তাহলে আমরা উভয় পক্ষ থেকে সাইন বাদ দিলে
থিটা সমান পাই 30 ডিগ্রি। আমরা এখন বলেছি যে যেখানে থিটা সূক্ষ্মকোণ, অতএব এটা আমাদের গ্রহণযোগ্য নয়, থিটা হবে 30 ডিগ্রি, কারণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাহলে থিটা আমার এটা গ্রহণযোগ্য না। অতএব আমরা লিখব যে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা আমাদের সেশন 1 এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।